আমার শহর রায়গঞ্জ নিবেদন করছে সায়নী গোল্ড এন্ড ডায়মন্ড, থানা রোড, রায়গঞ্জ। নমস্কার, আপনারা দেখছেন আরসিটিভি সংবাদ আমার শহর রায়গঞ্জ নিয়ে। আপনাদের সাথে আমি তুহিন। শুরুতেই নজর রাখবো যে খবরের দিকে। উত্তর দিনাজপুর জেলা উদ্যান পালন দপ্তরের আয়োজনে অনুষ্ঠিত হলো পিএম ফর্মালাইজেশন অফ মাইক্রো ফুড প্রসেসিং স্কিমের অধীনে এক দিবসীয় সচেতনতামূলক শিবির। রায়গঞ্জে অবস্থিত চেম্বার অব কমার্সের সভাকক্ষে এই শিবিরটি অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন জেলা উদ্যান পালন দপ্তরের ভারপ্রাপ্ত আধিকারিক চার্লি শর্মা সহ অন্যান্যরা। মূলত ফুড এন্টারপ্রাইজদের নিয়ে এই আলোচনা চক্র এ বিষয়ে বিশদে ব্যাখ্যা করেছেন জেলা আধিকারিকেরা। আজকে আমরা ওয়ান ডে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছি আমাদের পিএফএমই স্কিম নিয়ে, যেটা হচ্ছে প্রধানমন্ত্রী ফর্মালাইজেশন অফ মাইক্রো ফুড প্রসেসিং এন্টারপ্রাইজেস। তো আমাদের রাজ্যের তরফ থেকে আমাদেরকে আমরা এই স্কিমটা নিয়ে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছি। এটা হচ্ছে 100 জনকে নিয়ে। তো এটার জন্য আমরা আমাদের কলকাতা থেকেও লোক এসেছে। আমরা এই স্কিমটা হচ্ছে ফুড প্রসেসিং নিয়ে। ফুড প্রসেসিং হচ্ছে যেটা আপনারা যে খাবারের জিনিসকে যখন ওটার উপর ভ্যালু অ্যাডিশন করেন, তো আমরা ওটা নিয়ে আজকে একটা ডিটেল আমাদের এখান থেকে কলকাতা থেকে যারা এসেছেন ওনারা বলবেন, সাথে আমাদের ফুড প্রসেসিং ডেভেলপমেন্ট অফিসার আছে, আর আমাদের চেম্বার অফ কমার্স থেকেও ভালোভাবে কোঅপারেশন করা হয়েছে, ওনারা এটা অর্গানাইজ করছেন। উদ্দেশ্য হচ্ছে যে যতগুলো ফুড এন্টারপ্রাইজেসগুলো আছে যেগুলো আনঅর্গানাইজড, ওগুলোকে এক ছাতার তলায় আনা, যাতে ওনারা একটা ঠিকভাবে ওনারা একটা অর্গানাইজ পেতে যাতে কাজ করেন। আমরা করছি যে এন্টারপ্রেনিয়র মেনলি যারা আছেন, যারা ধরুন এটা করতে ইচ্ছুক, ফুড প্রসেসিং দিকে যেতে ইচ্ছুক, বা ধরুন ওনারা কোনো কারণে ওনারা ধরুন ইনফরমেশন ওদের কাছে ঠিকঠাক নেই, তো আমরা মেনলি এন্টারপ্রেনিয়রদের ডেকেছি যারা ক্ষুদ্রভাবে করেন, আর আমরা সেলফ হেল্প গ্রুপের মহিলাদের ডেকেছি, এফপিসিদের ডেকেছি, এফপিওদের ডেকেছি, আর এমনকি আমাদের ব্যাংক থেকেও লোক এসছে। যে রায়গঞ্জের চণ্ডীতলায় অবস্থিত বনবাসী কল্যাণ আশ্রমের অধীনে মাতঙ্গিনী ছাত্রী নিবাসের নবনির্মিত ভবনের দ্বারোদ্ঘাটন পর্ব সম্পন্ন হলো। বৃহস্পতিবার এই প্রকল্পের উদ্বোধন করলেন রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী। এছাড়াও বহু বিশিষ্ট মানুষজন উপস্থিত ছিলেন এখানে। সাংসদ জানিয়েছেন, আদিবাসী ছাত্রীদের জন্য তৈরি এই ছাত্রী নিবাসে ঘরের খামতি ছিল, যার জন্য প্রায় 39.5 লক্ষ টাকা বরাদ্দ করা হয় সাংসদ তহবিল থেকে। 1 বছরের মধ্যেই কাজ সম্পন্ন হয়েছে। এটা বনবাসী কল্যাণ আশ্রমের যে বনবাসী আদিবাসী ছাত্রীনিবাস, সেই ছাত্রীনিবাসের কিছুটা নবনির্মিত ভবন, যেটা সাংসদ তহবিল থেকে প্রদান করা হয়েছিল, আজকে তার উদ্ঘাটন হয়েছে। এটা 39,46,805 টাকা বরাদ্দ হয়েছিল, আর 1 বছরের মধ্যেই সমাপ্ত হয়েছে। অ্যাকচুয়ালি এখানে ভবনে আদিবাসী ছাত্রালয় আছে, এই ছাত্রীনিবাস আছে, এদের ঘরের কম ছিল। সেই কম থাকার জন্য যেগুলো দরকার ছিল, যে পরিমাণ, সেটার জন্যই বরাদ্দ করা হয়েছিল। মাত্র 2.5 বছর বয়সে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুলল রায়গঞ্জের ছোট্ট মিশমি। রায়গঞ্জ শহরের দেবীনগরের বাসিন্দা মিশমি বিভিন্ন দেশের রাজধানীর নাম বলে দেয় অনায়াসেই। সাধারণ জ্ঞানও তার নখদর্পণে। সম্প্রতি শংসাপত্র এসেছে তার ঝুলিতে। এই সাফল্যে গর্বিত মিশমির পরিবার। আমাদের জাতীয় পশুর নাম কি? জাতীয় পাখি? আমাদের জাতীয় ফলের নাম কি? হেড মানে কি? হেয়ার মানে? ফোরহেড মানে? আইব্রো মানে? বয়স মাত্র 2.5 বছর, কিন্তু তাতে কি? ওই যে বলে বয়স একটা সংখ্যা মাত্র, তা যে শুধু বয়স্কদের জন্য নয়, শিশুদের ক্ষেত্রেও এই কথা উপযোগী। তাই প্রমাণ করলো রায়গঞ্জ শহরের এক খুদে। রায়গঞ্জে দেবীনগরের বাসিন্দা মিশমি রায়, বয়স এখন মাত্র 2.5। তার মধ্যে সে আয়ত্ত করে ফেলেছে বিশ্বের বিভিন্ন দেশের রাজধানীর নাম। পাশাপাশি সাধারণ জ্ঞান তার নখদর্পণে। পশু পাখি, গাছপালা, মানব জীবনের বিভিন্ন ক্ষেত্রে তার অগাধ জ্ঞান। আর সেই নিরিখে সম্প্রতি ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে জায়গা করে নিয়েছে এই খুদে। আমরা আজ কথা বলেছিলাম ছোট্ট মিশমির সঙ্গে। সংবাদ মাধ্যমের সামনে বসে বেশ স্মার্টলি কথা বলল সে। চলুন আগে শুনে নি এই কৃতি শিশু কন্যার প্রতিক্রিয়া। তুমি কি স্কুলে পড়ো? হ্যাঁ। স্কুলে পড়ো? হ্যাঁ। স্কুলে যাও? না। তাহলে বলছি
বাড়িতেই করো না? কে পড়ায় তোমাকে গো বাড়িতে? মা, আর বাবা, আর ঠাম্মি, আচ্ছা, আমাদের জাতীয় পাখির নাম কি? ময়ূর, আর জাতীয় পশু? বাঘ। একটু বাকে না? না। পড়াশোনা করতে ভালো লাগে? হ্যাঁ, বড় হয়ে কি হবা? চাকরি করবো, বউ হবো। বউ হবা না? হ্যাঁ, আর চাকরিও করবা? হ্যাঁ। মিশমির মা মামনি রায় জানিয়েছেন, ছোট থেকে মেয়ের অন্দরে থাকা প্রতিভার ব্যাপারে বুঝতে পেরেছিলেন মামনি দেবী। পাশাপাশি ইন্ডিয়া বুক অব রেকর্ডসের কথাও তার জানা ছিল। সেই অনুযায়ী তিনি মেয়ের প্রতিভাযুক্ত কিছু ভিডিও পাঠিয়েছেন কর্তৃপক্ষের কাছে। তাতেই নাম নথিভুক্ত হয় মিশমির, যার জেরে খুশি মামনি দেবী। ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে মেয়ের নাম নথিভুক্ত হয়েছে। হ্যাঁ, কেমন ভাবে দেখছেন ব্যাপারটাকে? ভালো, খুব ভালো লাগছে আমার। মানে অন্যান্য নিউজে দেখেছি অন্যান্য বাচ্চারা ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এ নাম তুলছে, নানা রকম ট্যালেন্ট ওদের। তো ওকেও আমি ছোট থেকে পড়াতাম, তো মানে বুঝতে পারতাম যে ওর মধ্যেও একটা ট্যালেন্ট আছে। তো তারপরে ওর ভিডিও ক্লিপ আমি করে রাখতাম। তারপরে রাজধানীর নাম, আরো অন্যান্য আছে, যেমন সাধারণ জ্ঞান, পশু পাখির নাম, ও মানে এজ অনুযায়ী সমস্তটা বলতে পারে। তখন থেকে ওর ভিডিও ক্লিপ করে রাখতাম আমি। তারপরে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে পাঠাই, ওর একটা ভিডিও দেখে ওকে সিলেক্ট করে, করার পরে আবার 12টা ভিডিও আমার কাছে চেয়ে পাঠায়। তারপরে আবার ওর 12টা ভিডিও পাঠানোর পরে ওকে সিলেক্ট করে তারপরে সার্টিফিকেট দেয়। সেটা কতদিনের মধ্যে কি হলো? বেশি দিন লাগেনি, এই 15-20 দিনের মধ্যেই অ্যাপ্লাই করার পরে 15-20 দিনের মধ্যেই চলে আসে। ওকে ওকে সন্ধ্যাবেলাটা ওকে আমি 2-3 ঘন্টা রেগুলার ওকে পড়াই। ছোট থেকে, যখন ওর 9 মাস বয়স তখন থেকেই ওকে মানে আমি পড়াই। আপনি নিজেও একটা কাজের মধ্যে থাকেন? হ্যাঁ, আমার বাকি পার্লার সময়টা আছে। কিভাবে ও সব কার কাছে সময় পায়? ওর ঠাম্মির কাছে থাকে, ওর ঠাম্মিও ওকে পড়ায়। অনেকটা ভালো লাগছে, এইটুকু বয়সে এত বড় একটা অ্যাচিভমেন্ট। আশা করছি জীবনে অনেক বড় হোক, ও আরো অনেক কিছু অ্যাচিভ করুক। ছোট্ট বয়সে নাতনির এমন সাফল্যে খুশি তার ঠাকুরমা দীপা রায়ও। তিনি ভবিষ্যতে আরো সাফল্য কামনা করেছেন মিশমির। এই তো সবকিছুর মধ্যে একটু ট্যালেন্ট দেখছি। কি বুঝি, এই তো পড়াশোনার দিক দিয়ে এটা কি ওটা কি ওটা আমাকেও শিখাচ্ছে, বলে ঠাম্মি এটা হবে না ওইটাই হবে। ও সবসময় আমার কাছেই থাকে, আমার পিছে পিছেই ঘুরে। তাহলে শেখানোর দিকটা আপনাকেও দেখতে লাগে? একটু দেখি আমিও যতটা পারি। খুবই ভালো লাগছে এত ছোট বয়সে যে এরকম একটা হচ্ছে। ঠাকুর আরো ভালো করুক, আরো উন্নতির দিকে আসুক, এটাই। ভালোভাবে পড়াশোনা করে ভালো কিছু যেন আগাতে পারে। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। রায়গঞ্জের সুদর্শনপুরে অবস্থিত সারদা শিশুতীর্থ বাংলা মাধ্যম স্কুলে অনুষ্ঠিত হলো বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা। বৃহস্পতিবার সকালে স্কুল ময়দানে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বিএসএফ কমান্ডেন্ট বিপিন কুমার, জয়গুরু রায়, স্বপন সরকার, মিঠুন বসাক সহ অন্যান্যরা। এদিন একাধিক ইভেন্টে অংশ নেয় শতাধিক পড়ুয়া। সকাল থেকেই অনুষ্ঠান ঘিরে যথেষ্টই উৎসাহ লক্ষ্য করা যায় পড়ুয়াদের মধ্যে। আমার শহর রায়গঞ্জ এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তী খবরের জন্য নজর রাখুন শুধুমাত্র আরসিটিভি সংবাদে। নমস্কার।